যে তার সাথে শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই ক্ষমা করেন না। এবং এর ব্যতীত অন্য কোনো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে অংশীদার করা, আল্লাহ রাব্বুল আলামিনের যারা অন্য কাউকে সাব্যস্ত করা, আল্লাহ রাব্বুল আলামিন এটা কখনোই মেনে নেবেন না। তাই আমাদেরকে উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কোনো প্রকার শিরক করা যাবে না, সেটা ছোট শিরক হোক বা বড় শিরক হোক, ইবাদতের দিক দিয়ে। এবং এমনভাবেই যেসব ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট রয়েছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া, তারই জন্য যেটা নির্দিষ্ট রয়েছে যে কোনো কিছু সাহায্য চাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। কোনো মৃত পীরের মাজারে গিয়ে, কোনো ভণ্ড পীরের কাছে গিয়ে, তাদের কবরে গিয়ে সিজদা করে সাহায্য চাওয়াও যাবে না, কেন এটাও নিষিদ্ধ, এটাও শিরক। এমনভাবে কোনো আশা করা, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে। এমনভাবে কোনো ভরসা, কোনো যে কোনো বিষয়ে, কোনো বিপদ আপদ বালা মুসিবত, দুশ্মনীর ক্ষেত্রে, অত যে কোনো প্রয়োজনে নির্ভরস্থল একমাত্র আল্লাহ। সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। আর যদি আমরা এটা না করি তাহলে এটাই শিরক। সমাজে যেটা প্রচলিত রয়েছে সেটা কি, এই ইবাদতের দিক দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা ব্যতীত অন্য কাউকে সেজদা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করা ব্যতীত অন্য কারোর নিকট ভরসা করা, যেটা শিরক। তাই এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর এটা করলে আমাদের আমল নষ্ট হয়ে যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করো না। যদি তোমরা এটা করো ফাতুলকা ফি জাহান্নাম, তাহলে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, মালুমান মাদহুরা, অপমান করে এবং লাঞ্ছনা দিয়ে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাযমুমান মাখদুলা, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে সাব্যস্ত, অন্য কাউকে অংশীদার স্থাপন করো না। যদি তোমরা এমনটা করো তাও তোমরা অপমানিত হবে, ঘৃণিত হবে এবং ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। এবং এমনভাবে আরেক জায়গায় বলা হয়েছে ওয়ালাইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুক, এবং যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করে থাকো, শিরক করে থাকো, লা ইয়াহবাতুন্না আমালুকা, তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে অংশীদার করছেন এবং আপনি ইবাদত করে এত করেছেন যে আপনি পাহাড় সমান করে নিয়েছেন, আপনি ভাবছেন যে এর বিনিময়ে আপনি জান্নাত চলে যাবেন, কিন্তু না, এই জিনিস আপনার এই শিরক, আপনার এই অন্য কারো নিকট সিজদা করা, অন্য কারো নিকট আশা করা, অন্য কারো নিকট ভরসা করা, এই জিনিস আপনার সমস্ত আমলকে বরবাদ করে দিবে এবং আপনি সেদিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বেন, অর্থাৎ জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই আমাদেরকে যেসব শিরক রয়েছে সেই সব শিরক থেকে আমাদেরকে বাঁচা দরকার। এমনভাবে অন্য ক্ষতির আশা করা, ভরসা করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে এটা ভাবা যে অন্য কেউ আমার ক্ষতি করে দিবে, এসব বিষয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসাও ছেড়ে দেওয়া, এই জিনিসও শিরক। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল আফরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানি আল্লাহু বিরাহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আপনি বলে দিন আফরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, যে তোমরা যে আল্লাহর পরিবর্তে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকছো, ইন আরাদানি আল্লাহু বিযুররি, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ক্ষতি করতে চায় তোমাকে, তাহলে তারা কি সেই ক্ষতিকে বাধা প্রদান করতে পারবে? সেই ক্ষতি থেকে তোমাকে বাঁচাতে পারবে? আও আরাদানি বিরহমা, এবং যদি কোনো রহমত, কোনো অনুগ্রহ দিতে চায়, তাহলে সেই অনুগ্রহ থেকে কি তারা বাধা প্রদান করতে পারবে? কখনোই না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কষ্ট, আপনার জন্য যে বিপদ আপদ লিখে দিয়েছেন, যা ছাড়া অন্য কোনো বিপদ আপদ আপনার উপর আসতেই পারে না। তাই এইসব জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, যে অন্য কেউ ক্ষতি করে দিবে, অন্য কেউ মেরে দিবে, যেসব জিনিস রয়েছে এইসব জিনিস থেকে বেঁচে থাকতে হবে এবং শুধু আল্লাহর উপরেই ভরসা করতে হবে। এটা একটা প্রকৃত মুমিনের গুণ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা ইউসিবুনা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন, হে নবী আপনি বলে দিন লা ইউসিবুনা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যে আমাদেরকে কোনো কিছু স্পর্শ করবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শুধু লিখে দিয়েছেন। অর্থাৎ ভাগ্যে যেই বিপদ, যেই বালা মুসিবত আপনার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, আপনার জন্য লিখে দিয়েছেন, সেই বিপদ আপনাকে আসবে, তাছাড়া অন্য কোনো বিপদ কখনোই আসতে পারে না। এটা একটু মুমিনের দৃঢ়তা, বিশ্বাস অবলম্বন করতে হবে। তাই এটাই ছিল প্রথম কারণ, যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সঙ্গে অন্য কাউকে সাব্যস্ত করা, অন্য কাউকে অংশীদার করা,
এবং এই কারণটি যদি থাকে কারোর মধ্যে, তাহলে অবশ্যই তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার আমল কখনোই কোনো কামে আসবে না। দ্বিতীয় সেটি হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে কাউকে মাধ্যম তৈরি করা, অথবা